এবার রেজভির বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো জামায়াতের ইসলামী। সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে রেজভি। বিএনপি সিনিয়র মহাসচিব রুহুল কবির রেজভির বক্তব্য বিভ্রান্তিকর দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতের ইসলামী। 29 ডিসেম্বর রোববার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, 29 ডিসেম্বর বিএনপির মহাসচিব রুহুল কবির রেজভি জামায়াতের ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছে তা বিভ্রান্তি, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে বলা হয়, রুহুল কবির রেজভি জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মা দেখেছেন জনগণ, কারা পায়ে রক কেটে তারা চীনে জনগণ, গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামায়াত। রেজভি এই জামায়াতের বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করে যাচ্ছে। রক কাটা, গোলাপানিতে মাছ শিকার ও 71-এর বিরোধিতা এইসব বক্তব্য জনগণ বহু পূর্বে প্রত্যাখ্যান করেছে। রেজভি জামায়াতের বিরুদ্ধে এইসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াত রক কাটা ও ঘোলাপানিতে মাছ শিকারে রাজনীতি কখনো করেনি। আরো বলা হয়, তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানি তো বারবার মুনাফিকি করানো। তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছু না। জামাতে ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত। জামায়াতে ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করছে। জামায়াত কখনো মুনাফিকে আশ্রয় নেয়নি। রিজভী অবশ্য অবগত আছেন, 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে দিয়ে বিভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সাথে মুনাফিকি নয়? জনগণ এই রাজনীতির ছন্দ পতনের ইতিহাস ভুলে যায়নি। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত।